তারা মাহফিলের বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার পাগলদের সামনে আমি একটা গান গাবো, আপনারা একসাথে আমাকে আওয়াজ দিবেন, আর এই গভীর রাতে আমার নবীকে খুশি করবো। সবাই একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরলের ভাই করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো এটা তো পারবে না। একটা গান গাবের দিকে দেখলে ইউটিউবে একটা গান নতুন নতুন চালে না না বেড়া গেলে সিরিয়াল কি যে অশ্লীল আবার আইছে টিকটক। হ্যাঁ একসাথে গান দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। আর আমাদের পাড়ার ছবিটা কয়টা করছে গুনাও যায় না, আছে না নাই? আমারে ফোনে পর্যন্ত ছাড় দেয় না। এই কিছু অজাত কুজাত মহিলা আছে, আমি কই বিয়ে করছি তারপরে বোঝে না, এত জ্বালান জ্বালায়। সবচাইতে বড় কষ্টে আছে আমি ভাই, মানে এই মোবাইলে আমাকে ডিস্টার্ব করে কিছু মানুষ। কিন্তু আমি মোবাইলের সিমটা আমি মানে বন্ধ করতাম যে কোনো মুহূর্তে। শুধুমাত্র পারি না যে আমি এই প্রোগ্রাম নেওয়া আছে মোবাইলের মাধ্যমে, অনেক মাহফিলের টাকা নেওয়া। এই যে আমার সাইম ভাই মোবাইলের মাধ্যমে, আজকে যদি ফোন বন্ধ থাকতো আমার সাইম ভাই আমার পাড়ি দেয়। যাই হোক, আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই যুবক, আবার তোমরা কিন্তু খারাপ না, তোমরা একবারে মানে ভালো না, এবার মানে মাঝখানে আছে মোটামুটি, মানে আছে সবার দোষ আজকে কয়ে যাবো কি চলবো নি একসাথে চলবে। আমাদের পাশে কি আর একটু জোরে কবরবাসী যারা শুয়ে আছে। হ্যাঁ তুমি যে আওয়াজ দিছে কবর বসে যাক মনে চিন্তা করছে ওটা আবার কে রে। হ্যাঁ আচ্ছা, কেউ কথা না বলি। কবরবাসীদের স্মরণে আজকের ওয়াজ। আমি কবর নিয়ে একটু কথা বলবো, ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যারা মরছে ওরা তো গেছেই নাকি, ওরা একটা মরণ নামক ফল খাইছে, আমাদেরও একদিন খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মরণ নামক ফল আমি খাবো, আপনিও খাবেন, যারা মাহফিলে আসে নাই তারাও খাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কৃষ্ণপুর নতুন পাড়া বাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল
দিলে আয় ফাঁসি দিব রে আমার গলে শেষ করিবে সায়ম বাইরে জীবন পাগল নয়ন হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব সায়ম বাইরে গলে শেষ করিব সায়ম বাইরে জীবন পাগল মন সরে সরে কোন কথা ঠিক কিনা আরে তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল একবার ভাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত হইলাম মরণের কথা বুঝিলা গেলাম আমার খ্রিস্টপুর নতুন পারাম আবাসীরা এই দুনিয়াতে আমার আল্লাহ বানাইছে রে ভাই একটা উদ্দেশ্য আছে আমি কোনো কথা বলবো না ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম ভালো করে শুনবা আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার খ্রিস্টপুর নতুন পাড়াবাসীরা চিৎকার দিয়ে বলো ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার আরে ইবাদত করতে হইব আল্লাহর আজকে কবরবাসীর স্মরণে মাহফিল রে ভাই একটাবার চিন্তা করো শুনি অসুস্থ ব্যক্তি যদি হাসপাতালে বেডে বসে থাকে তার সাথে কথা বলা যায় আমার ভাই বন্ধু এই যে প্রতিবন্ধী তেনার একটা পায়ের সমস্যা অসুস্থতার মধ্যে দিয়ে আমার ফোনের সাথে কথা বলে দোয়া চায় আমার মুরব্বী বাবাজিরা রে আজকে যদি তুমি অসুস্থ হও তোমার বেডের পাশে বসে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কথা বলবে এমন একটা জায়গায় বাপটারে শোয়া গেল রে ভাই এমন একটা জায়গায় মারে শোয়া গেলাম জীবনে কোনদিন আর একটা খবর নিতে পারলাম না কথা কোন ঠিক কিনা আরে মায়ের খবর পাইলাম না দুনিয়াতে আসার সিরিয়াল পাইলাম আমার খ্রিস্টপুর নতুন বাংলাভাষীরা সবার কোন সিরিয়াল হইল না আরে বাবা রয়ে গেছে দুনিয়ায় মা রয়ে গেছে দুনিয়ায় কোলে সন্তান নাই এই সন্তানটা যখন মারা যায় জনম দুঃখই মা কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না বাপটা কান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে ও মালিক তুমি কি বিচার করলা আমি বাপটা দুনিয়াতে পয়সা রইলাম আর আমার জোয়ান বেটাটারে তুমি কেমনে কাইরা নিলা আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা কি খেলা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম হাজার রে কি খেলা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই
নাই, তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই, নদীরে কোল ভাঙ্গে ও কোল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার গনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার সোনার যুবকের দলেরা, ও পর্দারি সীমা বোনেরা, ভালো করে শুনে নাও। যেহেতু কবরবাসী আমাদের পাশেই শোয়া, আমরা কথা বলতে পারি, কবরবাসী কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, কবরবাসী আমাদের সাথে কথা বলতে পারে না। আরে এই কবরে যার মা রয়ে গেছে রে ভাই, যার বাপ রয়ে গেছে, তার ভিতরে আগুন জ্বলা যাইব গো। এমন একজন মা তার সন্তানদেরকে কয় আব্বা রে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সন্তানদেরকে বলে আমার ঘরে তো মাটির কলসের ব্যবস্থা নাই। আরে সন্তান গুলো যাইয়া মার কাছে বলে মা গো, ও মা, আব্বারে মাটি দিছি আমরা সেইখানে, মা গো এই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটি দিয়ে যদি আমরা একটা কলস বানাইতে পারি, ওই কলসটা বেশি দিন লাস্টিং করবে, ওই কলসটা সুন্দর হইব। এইবারে দুইটা ভাই ছিল রে, বাবার কবরের মাটি নিছে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবার কবরের মাটি নিয়ে দুইটা ভাই এইবার সুন্দর করে একটা কলস বানায়। মাটির কলস বানাইয়া ভাই গুলো এইবার দুইটা ভাই মনের মতো করে কলসটারে সাজাইছে। বড় ভাই বলে ছোট ভাই রে, এই কলসটা তো আমরা সুন্দর করে বানাইছি, রোদে দিতে হইব, এক নাম্বারে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকাইতে হইব। এইবার কলসটা যখন শুকাইছে রে, বড় ভাইতে ছোট ভাই রে বলে ভাই এই কলসের ভিতরে এখন পানি রাখলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার পানি যখন কলসের ভিতর তুই ইলা ফালাইছে গো, আরে ছোট ভাই বলে বড় ভাই পানি দিলাম কলসের ভাই, পানি দিলাম ঠান্ডা পানি, অথচ পানি কেন বল্লকের শব্দ পাওয়া যায়? বলে কারণটা কি বুঝে আসে না। এইবার দুইটা ভাই কলসের পানি পান করতে যায়। আরে কলসের পানি যখন ডালে রে, এমন ফুটান্ত পানি পাওয়া যায় গো। বড় ভাইতে কান্দে আর কয় ও ছোট ভাই কারণটা কি? এই পানি কেন গরম? আমরা পানি ঢুকাইলাম টিউবওয়েলের, আমরা পানি ঢুকাইলাম কূপের পানি, এত সুন্দর পানি, অথচ এই পানিটা কেন গরম হয় বুঝে আসে না। ছোট ভাইতে বলে ভাই এই পানি আপনারা রাইখা রে ভাই, আমরা যদি নদীর পানি রাখি তাইলে কেমন হয়? এইবার দুইটা ভাই নদীর পানি আনেছে, রাত্রিতে কলসটা বইরা রাখেছে রে ভাই। সকালবেলা পানি পান করতে যাইয়া দেখে পানিটা গরম। এইবার দুইটা ভাই কান্দে আর কয় কারণটা কি? এই পানি দিনের বেলায় আমরা রাখলাম যখনও গরম পাইলাম, রাত্রিতে রাখলাম সকালবেলা ঠান্ডা হইব, তা না হয় আবার গরম হইছে, কারণটা কি? এইবার বড় ভাইতে কান্দে আর কয় ছোট ভাই রে, এই বেদে যদি জানতে হয় দুনিয়ার কারো কাছে যাওয়া যাইব না, এই বেদটা যদি জানতে হয় রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কলসটা কি দিয়ে বানাইছে? কবরস্থানের মাটি। কোন কোন জায়গার মাটি? একসাথে বলেন। কবরস্থান। কার কবর?
কেন গরম হয় জানার দরকার আছে না নাই? পৃথিবীর কোন মানুষ উত্তর না দিতে পারলে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে গেলে সমাধান পাওয়া যাবে কি পাবে না? অবশ্যই সমাধান পাওয়া যাবে। আজকের আলোচনাটা কি শুনবেন আপনারা সবাই? সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা তো বাপ মারে মাটি দিলাম, একটাবার চিন্তা করছি বাপের কবরে কি হয়। এই যে দুইটা সন্তান এবার ছটফট করে কাঁদতেছে, পানি গরম হয় কারণটা কি? পানি কেন গরম হবে? আমরা পানি রাখি নদীর পানি, সেটাও গরম হয়। পানি রাখি কূপের পানি, সেটাও গরম হয়। তাহলে এই বেদ জানতে হলে রহমাতুল লিল আলামিন দরবারে যাইতে হবে। আমার নবীর দরবারে গেলে নবীর কাছে সমাধান পাওয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার বাবার কবরের মাটি দিয়ে মা কলস বানাইছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা জীবনে তো গুনাহ করেছে, আজকের আলোচনা শুনে যাও। যদি তওবা করে ঈমান আনতে পারো রে, ও আমার মুরব্বী বাবাজির আগো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই যে পাকে গেছে, দেখেন দাড়িগুলো পাইকে গেছে, মাথার চুলগুলো পাইকে গেছে, এই যে মুরব্বীর পাইকে গেছে, আছে না এরকম? এখন যদি বলা যায় যাদের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, ওই মুরব্বীকে যায় কইেন যে সুন্দরী নারী দেই, দেখি তোমার যৌবনে আর স্টার দেয় নাকি? আর নাই। বলবে কি আগের মতো আর নেই। একটা সময় থাকে যখন চামড়া থেকে টাইট, তখন আমরা গুনাহ করি উড়াতুরা, আল্লাহর সাথে করি ফাইট। যখন চামড়া হয় ডিল, তখন আমরা মসজিদে যাচ্ছি তসবিহ আর রাগ করেন না। লৌকিকতা কিছু মুসল্লি আছে, ওদের কথা বলতেই হবে। কিছু মুসল্লি আছে মসজিদে নাই শুধু লোক দেখানোর জন্য। আর এটা আমি কইনি, এটা আল্লাহ নিজে কইছে। এই যে কোরআনের ভিতর যদি দলিল না দিতে পারে যাবো না। এই যে কোরআনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে লোক দেখানো ইবাদত করবে। কি হুজুর আছে না নাই? লোক দেখানো ইবাদত চলবে। আমি আমার নিজের দেখা কিছু মুরব্বী তসবিহ করে যে দুই হাত দিয়া। আচ্ছা আপনারা কোন এটা কি মনে, এটা কি কোনো গুনাহ হলো বলেন তো? দুই হাত দিয়ে মানে দুইটা হাতে এরকম ভাবে চালায়, আবার চালাই। আমি মসজিদে ঢুকছি, কই হুজুর কোনে গেছিলা? ওয়াজে গেছিলা, কয়টা পাইলা? ওটা কিন্তু বন্ধ হয় না, ওটা চলতেছে। কি বলে কি রাগ করতেছেন নাকি? শুধু তেল তালা ওয়াশ করে দেবো, মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগবে। কথা বল, ঠিক আছে রে? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে, আমার বাবার দেওয়া সম্পদ খাইতেছি আমরা। আমার যুবক ভাই, আমার টাঙ্গাইল জেলার যুবক ভাইরা রে, বাবার বাড়ি ঘুমাও, বাবার সম্পত্তি খাইতেছো, বাবার অর্থ তুমি ভোগ করতেছো, অথচ বাপটারে ভুইলা গেছো। এই বাপটার জন্য দোয়া করার দরকার আছে কিনা ভালো করে শুনে নাও। এমন একজন বাবা তার সন্তানদেরকে ডাক দিয়া কয়, আব্বা রে, ও বাবা। এইবার মুরব্বীরা ভালো করে শুনে নাও। 10টা মেয়ে হলে, 2টা ছেলে হলে, এই মেয়েদেরকে সম্পদ দেওয়ার ভয়ে আগে ছেলেকে লিখে দেয়। আছে না নাই? হ্যাঁ, আজকে আমি হয়তো কইলে তোমার গায়ে আগুন জ্বলবে, কিন্তু তুমি আমার কথা না শুনলে কবরে যাও তোমার বাটাম ফাটাবে। মেয়ের হক যারা নষ্ট করিয়া সন্তানরে দিয়ে ফেলাইছে, এই সমস্ত বাপরা জাহান্নামের আগুনে জ্বলবে। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাপ না করবে, ততক্ষণ পর্যন্ত নুরু ভাই বোন তোমার ছেলে দিয়ে কাম হবে। রাগ করতেছেন মনে হয়। হুজুর আগের রসটাই ভালো ছিল, আবার এটা কি করলো? কি সাইম ভাই, কি আপনি কি আবার কিছু হিসেব করতেছেন? না না, হ্যাঁ ঘুম ধরছে। হ্যাঁ, সব শুধু টেল টেল আওয়াজ করলে যাবো না, মাঝে মাঝে ওয়াশ করবো। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? হ্যাঁ, যাবো। ও ওয়াসালাম, আমি কে ব্যবসায় বলবো নাকি? বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা
গুনাহ যদি কইরা তা করে বাবা একটা আমল শিখে যাও, মনের মতো তওবা করো, কাজে লাগবে বন্ধু। আজকে আমি আলোচনাটা দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এমন একটা বাবা ছিল রে, যেই বাপটা এত সম্পদ গড়াইছে, সন্তানদের জন্য বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে, জমিন বানাইছে, সবকিছু করার পরে ওই বাপটা যখন অসুস্থ হয়ে গেছে, এ বুঝা পালাইছে আমার তো মরণের টাইম এসে গেছে। দেখবেন মানুষ কিন্তু মরার সময় বোঝে যে আমি এখন কি হইতেছি, কথা বল ঠিক কিনা, বোঝে যে আমার এখন কি হইতেছে। এই দেখেন আপনি যখন ফিট মানে ওই রকম মানে কোনো সমস্যা নাই, তখন রাস্তা দিয়ে আটি মনে এক কদম কিছু দুই কদম ডেঙ্গা ভাই ভাবি আলাদা। আবার কিছু যুবক পোলা মানে লুঙ্গি পরে মানে রাস্তা মানে কি ঝাড় দিয়ে যায়, আছে না নাই? আবার কিছু যুবক বাড়ি আছে লুঙ্গি ধরে ভাব নেয়, ওদের শোনা বাড়া যায়, টেরি পায় না। আসো কিয়া যেটা সত্যি এটাই করতেছি। আবার প্যান্ট একখান পড়ছে, মুহূর্তের দাম মেশিনটা এখানে যায়। ওই যে আলোচনা করতেছে, এই আলোচনার ভিতর আসবে দুইটা কবরে আজাব হয়েছে, তার ভিতরে একটা ওই জাহাজ আই কবরে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, তারপরে আল্লাহ রসুল খেজুরের ডাল গেড়ে দিয়ে গেছে, আসি ধীরে ধীরে। কি রাগ করতেছেন নাকি আবার বন্ধুরা রে? আবার কিছু খোলামেলা না করে বোঝে না, তো বোঝেন নাই, আবার মনে মনে করেন হুজুর এরকম খোলামেলা না। কোরআন হাদিস প্রকাশ্যে কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করছে, কিভাবে পায়খানা করছে, কিভাবে ওযু করছে, কিভাবে প্রস্রাব করছে, আল্লাহ রাসূল কিভাবে থাকছে, সবকিছু প্রকাশ করছে এই উম্মতের শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? এইবার বাবুটা সন্তানদেরকে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার শরীরটা তো ভালো যায় না, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি বুঝি বাঁচব না। এইবার সন্তানের কয়, আব্বা কি করব? বলে, বাবা রে, তোমাদের কি কোনো কিছুর অভাব আছে? কয়, না, কোনো কিছুর অভাব নাই। বাবুটা কয়, বাবা রে, তোমরা পাঁচটা ভাই শুইনা নাও, এত সুন্দর করে আমি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে আমি জমিন সাজাইলাম, এত সুন্দর আমি সংসার সাজাইছি, এই সংসারটা সাজাইতে গিয়ে আমি মিথ্যা কথা বলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই সংসারটা সাজাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই সংসারটার ভিতরে হারামের মাল সম্পদ ঢুকাইছি। ও বাবা, এখন আমি বাপটা চইলা যাব রে বাবা, আমার সম্পদ পইরা থাকবে, আমি একটা সম্পদ নিতে পারবো না, একটা অর্থ নিতে পারবো না, সব রয়ে যাবে দুনিয়ায়। আমি যে অন্যায় ভাবে সংসার সাজাইলাম, যেই মাল গোছাইলাম, এই মালের ভাগ তো তোমরা নিবা, কিন্তু অন্যায় করতে যে গুনাহ হয়েছে গো, আমার গুনার ভাগ কি তোমরা কেউই নিবা? নিবে? হ্যাঁ, কার লাগে এত বাড়াবাড়ি করো নুরু? কার জন্য এত সংসার, কার জন্য এত চিন্তা ভাবনা করো? এত কষ্ট করে জমিন করতেছো, এত কষ্ট করে বাড়ি করতেছো, সব রাইখা যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা বাবে গো, আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনে রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সরে সরে কোন কথা ঠিক কিনা? বাবুটা কান্দে আর কই, বাবা গো, আমি তো মইরাই যাব রে বাবা,
আমার সম্পদ তোমরা ভাগ করবা, বাড়িটা তোমরা রুম রুম ভাগ করে নিয়ে যাবা, জমিনে যত আমার জমিন আছে যত শতক সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা একে হই নিবা না। আর আমার এই গুনার মুখটা আমি মালিক রে কেমনে দেখাবো? আমার জীবনে যেই পাপ করেছি রে, ও বাবা, এই পাপী মুখটা আমার আল্লাহরে আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, আমি কিছু ওসিয়ত করতে চাই, তোমরা রাখবা কিনা? বলে আব্বা কি ওসিয়ত করতে চাও? বাপ কান্দে আর কই বাবা রে, তোরা পাঁচটা ভাই এখন আমার সামনে বইছস, আমার এই কথা দে, আমি আমারে গোসল করাইয়া নতুন কোন কাপড় দেওয়া যাবে না, নতুন কানো কাপড় দেওয়া যাবে না, নতুন কাপড় না দিয়া আমারে পুরানো কাপড় দিয়া পেছাইয়া মাঠের ভিতর নিয়ে জন্মের মতো পুরাইয়া আমার দেহটাকে ছাই বানাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা এই কথা তুমি কেন বলো? বলে কারণ আছে, কারণ আছে। বলে কি কারণ? বলে বাবারে তোরা জানো না, এই সংসারটা সাজাইতে গিয়া আমি আব্বা, আমি তোর বাবা কত কষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত হারাম অর্জন করেছি। ও বাবা, সব রাইখে আমি একা বিদায় হয়ে যাব। দুনিয়ার সবার চোখেও যদি ফাঁকি দেই, মালিকের চোখে তো আর ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমি ওই মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আমার জীবনে যে পাপ করেছি রে, এই পাপী মুখটা আমি আল্লাহরে দেখাবো না। বলে তাইলে কি করতে হইব? এইবার বাপটা কান্দে আর কয় আমারে তোমরা মাঠের ভিতরে নিয়ে পুরাইয়া এই দেহটাকে ছাই বানাইয়া এই ছাইগুলো তোমরা একটা বস্তায় বন্দি করবা। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, কিছু অংশ নদীতে ফালাইবা, কিছু অংশ জমিনের ভিতর ছিটাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা কিছু ছাই বাতাসে উড়াবো, আর কিছু ছাই জমিনের মধ্যে ছিটাবো, কিছু ছাই নদীতে ভাসাইয়া দেব। কারণ আছে না নাই? শুনবেন তো সবাই? কবর জগৎটা কেমন, আর এক কেমন ভয় পাইছে যে আমার জীবনে যত পাপ করেছি এই পাপ তো আল্লাহ ঠিকই জানে, আর আমারও যখন কবরে দিব তখন তো সব ধরা খেয়ে যাবো। তাই মালিকের দরবারে আমি এই মুখটা কেমনে দেখাবো? সে ভয়ে চিন্তায় পড়ে কাঁদতেছে আর বলতেছে সন্তানেরা তোরা আমাকে ওয়াদা দে, আমি যখন মারা যাব আমার পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জনমের মতো পুরাইয়া ছাই বানাইয়া এই ছাইগুলো 3টা জায়গায় ফালাইবা। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফালাইতে হবে। ফালাইলে কি হবে? আল্লাহ আমার জন্য তালাশ করে না পায়, মালিকের চোখে ফাঁকি দিবে। কার চোখে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার জন্য বলতেছে আল্লাহর কাছে যেন আমার চাইতে না হয়, কারণ আমার জীবনে যেই পাপ করেছি এই পাপী মুখটা আমি মালিকের নিয়ে আমি দেখাইতে পারবো না। বন্ধুরা রে, আমার সন্তানেরা কান্দে আর কয় আব্বা এত সম্পদ বানাইলা, এত গাড়ি বাড়ি বানাইলা, আমরা 5টা ভাইয়ের তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা, আমরা যদি তোমারে পুরাই এলাকার মানুষ কি বলবে? বুঝেন নাই? অনেক বাবা মা আছে দেখবেন সন্তান ভাত দেয় না, তারপরও গ্রামের মানুষের কাছে কয় আমার সন্তান ভালো। আছে না নাই? কথা বল না গিয়া। আর কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা বল না গিয়া। আচ্ছা আপনারা বলেন টাঙ্গাইল জেলাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ হইব? আর কিছু কিছু হুজুর রাজা ডুব করে করে খায়, ওরা কোনো প্রতিবাদ করে না, ওরা কোনো কথা বলে না। আর আমি অনলাইনে বলি, বলে দিয়েছি, হে বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষকে বলি, যারা বাপ মায়ের বাচ্চা থাকে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত না দেয়। আমারে যদি দাওয়াত দেশ তাহলে জুতার বাড়ি দেব। কি কথা ঠিক আছে নি? আর যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয়, কাপড় দেয়, ভালোবাসা দেয়, বাপ মায়ের মুখে হাসি ফোটায়, তারা যদি গরিব হয়, অসহায় হয়, আমার দাওয়াত দিবি। যদি ব্রয়লার মুরগি দিয়েও খাওয়াস, তাওয়াত বলে দোয়া করবো। ঠিক আছে নি?
আজকের আলোচনা আমি এটাই দেব। আপনারা একটু কষ্ট করে, যেহেতু কবরস্থানের মাহফিল, আমি কালেকশনটা সেরে নিলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আমি ওয়াজ করবার, ওয়াজের ভিতরে আপনারা টাকা দিতে আসবেন, ওইটা আমার জন্য কষ্টকর হবে। আমি যে আলোচনাটা ধরেছি আপনারা কষ্ট করে ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনারা যদিও ধৈর্য হারা হন, কবরবাসী তো আর হবে না, কথা বলেন ঠিক কিনা? কবরবাসী হবে না। তো যাদের কবরে যাওয়ার ভয় আছে, চিন্তা আছে, কবরের ভয় আছে, আমার মন বলে তারা বেয়াদবি করবে না, তারা আদবের সাথে বসে থাকবে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আল্লাহ তাআলা আজকে যারা যতগুলো মানুষ বসছে এই মাহফিলের প্যান্ডেলে, প্রত্যেকটা মানুষের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে সবাই আমিন। আজকে আমরা কবরস্থানকে সাজানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কবরবাসীদেরকে আজকে আমরা আলোকিত করব, সেটা হলো আমরা দোয়া করব। আর কবরবাসীদের চারপাশে যে কাজগুলো আমরা করি, কবর উন্নয়ন করার জন্য, ঈদগাহ মাঠ উন্নয়ন করার জন্য আমরা যে কাজগুলো করি, এটা তো আমাদের কাজ। আমরা কবরে যাওয়ার আগে যদি এই কাজটা করে যাই, আল্লাহ তো চিন্তা করে, আল্লাহ তো দেখবে, আর কেউ না জানলো আল্লাহ দেখবে। ও যেহেতু কবরকে ভালোবেসে এই কাজ করতেছে, যা আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, ওর জন্য কবরটাকে আমি জান্নাতের বাগান বানাইলাম। বানানোর মালিককে জোরে কোন? তাই কবরস্থানে কার জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে জনম তো কুলি বাবা কান্দারি কইলো, ও বাবা শুইনা না, আমি ওসিয়ত কইরা যে আমার ওসিয়ত তোমরা পূরণ করবা। আমার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, তোমাদের অষ্টা বিশেষ করে প্রয়োজন। যদি কোনো ব্যক্তি মারা যায় গো, বাবা হোক মা হোক, মৃত্যু সজ্জায় যদি কান্দে তোমার কাছে ওসিয়ত করে, ওগোকে আমার কাছে 10,000 টাকা পাবে, ওগোকে আমার কাছে 20,000 টাকা পাবে, ওগোকে আমার কাছে এই জিনিসটা আমানত রাখছে, সেই জিনিসটা তার রিটার্ন দিবা। এটা বাবা বাবার ওসিয়ত তোমার জন্য মানা ওয়াজিব। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার বাপটা কান্দে আর কই, বাবা আমি তো মইরাই যাব রে বাবা, ও বাবা আমি তো মইরাই যাব, ও বাবা আমার সম্পদে পড়ে থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আমি থাকবো না। আমি এই সম্পদটা করতে যে অপরাধ করেছে, যে পাপ করেছে, প্রত্যেকটা পাপের হিসাব আমার দিতে হইব রে বাবা। সম্পদে খাইবা তোমরা গো, বাড়িতে ঘুমাইবা তোমরা, শাস্তি পাবো আমি একা। ও বাবা আমি এমন অপরাধী করছি রে, আমার এই গুনাহগার মুখটা আমি মালিকরে দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্ধব, মুখ দেখাবি কার, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কার। এইবার বাপটা বলে, বাবা রে আমি যদি মইরা যাই, আমার লাশটা তোমরা মাটি দিও না, আমারে ওয়াদা দাও। সব ছেলেদের হাতটা দইরা দইরা ওয়াদা নেয়। ছেলেরা কান্দে আর কয়, আব্বা ও বাবা তোমার কাছে আমরা একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? সব ছেলেরা কয়, আব্বা এলাকার ভিতরে আমাদের সম্পদ বেশি, ও বাবা তোমার দেওয়া বাড়িতে আমরা ঘুমাবো, তোমার দেওয়া সম্পদ আমরা খাবো। আব্বা গো, ও বাবা তোমার পুরান কাপড় পরাবো, মানুষে আমাদেরকে কি বলবে, লোকে আমাদেরকে কি বলবে, তাদের সামনে আমরা কেমনে দাঁড়াবো? ও বাবা আমরা যদি তোমারে পুরাই রে আব্বা, এইটা কেমনে দিব? এইবার বলে আমার 5টা সন্তান, ও বড় সন্তান তুমি আমারে ভালোবাসোনি? বলে আব্বা তোমারে অনেকে ভালোবাসি। বলে আমার যদি ভালোবাসতে পারো রে বাবা, কথা দাও আমার যেই লাশটা আগুনে পোড়াইবা, প্রথম আগুনটা তুমি দিবা। বড় সন্তানে কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা আমি
আমি যত যা কও সব শুনতে পারবো, কিন্তু তোমার কাপড়ে আমি আগুন দিতে পারবো না। নিজ সন্তান কয় আমি পারবো না, তার ছোটরা কয় আমি পারবো না, তার ছোটরা কয় আমি পারবো না, তার ছোটরা কয় আমি পারবো না। আব্বা কয় বাবা রে, আমারে যেই সন্তান বেশি ভালোবাসো, আমি বলতে চাই ওই সন্তানটাকে আমার ভালো চাও। বলে আব্বা আমরা চাই। বলে যেই সন্তানটা আমার ভালো চাও, আমি তার কাছে জানাইতে চাই, আমারে যদি না পড়াও গো, আমি মালিকের কাছে হিসাব দিতে পারবো না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয়, আমার আল্লাহ দেখাইব। সরিষার দানা পর্যন্ত যদি বদ আমল করা হয়, সেটাও আল্লাহ দেখাইব। আমার জীবনে আমি নেক আমলের পরিবর্তে গুনাহ করেছি রে ও বাবা গো, আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমার পুরান কাপড় পরাইয়া, আমার পুরাইয়া ছাই বানাইয়া 3টা জায়গায় ফালাইবা। 1 নম্বরে বাতাসে উড়াইবা, 2 নম্বরে জমিনের ভিতর ছিটাইবা, 3 নম্বরে পানির ভিতর ভাসাইবা। 3টা জায়গায় যদি আমার ছাইগুলো উড়াইতে পারো, আমার মালিক আমারে তালাশি করে পাবে না। এই কল্পনা জল্পনা নিয়া এইবারে কান্দে গো সন্তানেরা, কয় আব্বা কথা দিলাম তোমারে পড়াবো। এইবার সব সন্তানেরা রাজি হয়ে যায়। বাপটা যখন মইরা গেছে গো, এইবার সন্তানেরা কান্নাকাটি করে, আরে বাবার লাশের চারপাশে কান্দে গো। বড় সন্তান এইবার ছোট ভাইরে ডাক দিয়ে কয়, তুমি তো আব্বারে বেশি ভালোবাসো, তুমি আগুন দিবা। আর এক ভাই কয় না না না, তুমি ভালোবাসো, তুমি আগুন দিবা। ছোট ভাই কয় ও ভাই বড় ভাই তুমি দিবা। এইরকম ভাইদের ভিতর লাগে যায় দ্বন্দ্ব। ভালো করে শুনে দাও, কথা সংক্ষিপ্ত করলাম। এইবার যখন বাবারে পোড়ানোর জন্য রেডি করেছে, আগুন ধরাইও কাষ্ঠখড়ির ভিতরে বাপটারে ঢুকাইয়া, এইবার সন্তানেরা মিলিয়া যখন আগুনটা ধরাইয়া দিছে, আগুন ধরাইছে রে ছাইগুলো একটা বস্তার ভিতর ভরিয়া, এই ছাইগুলো 3টা জায়গায় ভরাইছে। 1 নম্বরে বাতাসে, 2 নম্বরে পানিতে, 3 নম্বরে জমিনে যখন ছিটাইছে। আল্লাহ ডাক মারছে জমিনে রে, জমি সরে কার হুকুমে? জোরে কোন? বাতাস সরে কার হুকুমে? ওয়াল জিবাল আওতাদা, সাগর নদী যা আছে সবকিছু কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ ডাক মারছে, ও বাতাস তোমার ভিতরে যে ছাই রয়েছে ছাইগুলো দাও। বিসমিল্লাহ। আল্লাহ কয় ছাইগুলো দাও। ছাইগুলো যখন জমা দিছে রে ভাই, আল্লাহ কয় ও জমিন তোমার ভিতর যেই ছাইগুলো ছিটানো হয়েছে ছাইগুলো দাও। ছাইগুলো দেওয়া হয়। আল্লাহ কয় পানি রে, তোর ভিতরে যেই ছাইগুলো উড়ানো হয়েছে ছাইগুলো তাড়াতাড়ি জমা দে। সবাই যখন ছাইগুলো জমা দিছে, আল্লাহ কয় এইবার মানুষটাকে বানাইতে চাই। এইবার আমার আল্লাহ বলে, আমার আল্লাহ যখন যা বলে কুন ফায়াকুন সূরা ইয়াসিন, আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন যা বলি তখন তাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক মারছে গো, বলছে তুম বিসমিল্লাহ, দাঁড়ায়া যাও দাঁড়ায়া যাও। এইবার যখন ছাইগুলো একত্রিত কইরা দাঁড়াইতে বলছে, এই মানুষটা দাঁড়ায়া গেছে। এইবার কান্দে আর চোখের পানি পালায়া কয় আল্লাহ গো, আগে যদি জানতাম। হুজুর, হ্যাঁ এই দোয়া করে দেন, রাইতে অনেক হয়েছে আর মানুষ নাই, এই তবারকের ব্যবস্থা আছে। তোমার কাছে মামুনের তবারক সামনে নিয়ে আসুক। দুইটা ডিশ মহিলাদের প্যান্ডেলের সামনে আর হেনের সামনে। ওরে একটা পার হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ। সারা রাতে শুনবেন না আপনারা। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারপরে আছে ফজরের নামাজ। আমাদের সবারই চোখে ঘুম না, তা ঠিক আছে না বাবাজি, এটা আপনার কথা আমি মাঝে মাঝে ওয়াজের ভিতর বলি, এটা সত্য। 2 মিনিট কোন যারা নামাজ পড়ে ওদেরকে যদি বলা যায় যে সার রায় দর্শন শুনতে হবে, তাও ওরা নামাজ পড়বে। আর যারা পড়ে না, যদি আসরের নামাজ পড়ে তুই ফজরের নামাজটা পড়িস, তাও পড়বো না।
কথাই একটাই, কথাও ঠিক কিনা? তো যাও, আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি যতটুকু কথা বলছি আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, কবরবাসীদের নিয়ে কথা বলতেছি। তো যাও, যতটুকু কথা বলেছি আলহামদুলিল্লাহ আপনার দীর্ঘ সময় এই রাত 1টা পর্যন্ত যে এই মানুষগুলো থাকবে এটা ভাবা যায় না। তা আমি মন থেকে আপনাদেরকে পছন্দ করি, মন থেকে ভালোবাসি। আমি বিশেষ করে কেষ্টপুর নতুন পাড়া আজকের মাহফিলের কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী যতগুলো মানুষ এই মাহফিলের শরীক হয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এখন পর্যন্ত মোনাজাতের জন্য অপেক্ষা করতেছেন, আমি উভয়ের জন্য আত্মা বলে দোয়া করব। আমি আগামী ঈদে তো আইতেছি, ইনশাআল্লাহ ঈদের মধ্যে আইতেছি, ওয়াজ করবো নি। ওই দেখেন আবার কি কয়, ঈদের ভিতরে তারপর ওয়াজ আছেই। যা হোক, ডেকি স্বর্গে গেলে বারামন্তি হয় না। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি এই আলোচনাটার ভিতর থেকে 1 নম্বরের শিক্ষা আমরা যেটা নিলাম সেটা বাড়িতে নিয়ে যাই। 1 নম্বরে কি গুনাহ করছে, সায়েম স্যার একটা লাভ নেই, দুইটা পাই নাই এখনো। ঠিক আছে, এই দুইটা ঘোষণা দিয়া তারপর শেষ দেন। ঠিক আছে, 5 টাকা কাটাইলেন তো দোয়া করবার চাইলেন, 5,000 লেহেন, 5,000 কোন দিয়ে দিই। কি লিখবেন দেন, এতক্ষণ পরে লিখছে হাত লাগে নাই, আমি লিখতে পারি না। হ্যাঁ কম লিখবো, কথাই করে কবুলি করে। 5,000 লেহেন, এই যে 5,000 লেহেন। মোহাম্মদ সাইম ভাই না, এটা ওই 5,000 গরিব মানুষের জন্য অত কথা না, কিসের 5,000 লাগা দিব, টেয়া দিব না দিব, দরকার কিস্তি তুলে দিব। কি কন? হ্যাঁ ঠিক আছে নি, যা মন চায় বসাইলাম। হ্যাঁ সবাই রাজি তো? আমার যদি পরে আমার মারামারি লাগে, আপনার হ্যাঁ পক্ষে যাবেন না আমার পক্ষে? আমার পক্ষে আচ্ছা, তাহলে আত্মা ভরে বসা দিব, যা আছে কপালে, দিকবার না দিক কিসের কর এই করে ধরে না আমার কাপাকিরি করে গিয়া। সাইম ভাই কাঁদতেছেন নাকি আবার? 5,000 সাইম ভাই বলতেছে গিয়া কাঁপেন না, কাপা কাপি বন্ধ আজকে কি যে করবো। মানে 1 বছর জমা নামা যাইছে তো ওয়াশ করার লেগে, মানে মিনিমাম নাই তো, এখন হাজির মানুষ হজ করে আইছে বাইরে থেকে, আর সব যুবক ধরে হাত তুলে দিয়েছে, আপনি একটু ওয়াজ করেন। আর ওইটা খুদ্দার বই হাতে নিয়ে খালি কাঁপতেছে, আর যুবক কি হুজুর কাঁপেন কে? কয় কথা কইস না, কাপার দেখছিস কে শুরু। আজকে কি যে হ্যাঁ যা আছে, যা আছে কপালে, কথা হবো সকালে। এটাও খুশি খুশি, যা দিছে আল্লাহ তা পরিপূর্ণ ভাবে মাপাই সবাই। আমি আরেকটু দেখুন, আমিন দেন কে এটা নিয়ে যাবো, বেশি কথা নিয়ে যাবো, তাই কামাই গেছে আজকে আকর্ষণ। হ্যাঁ কি করবো? আমার মাথা চুলবে কে? কম হয়েছে এখন ভাই, পরিস্থিতি তো বুঝি না, আমার খালি খোঁজাইতেছে 5,000। না আমি কি করবো, আমি চিন্তা ভাবনা করে বলছি হ্যাঁ কি কয় কি করবো এখন? আপনি আর দেখছেন কদেন যে আবু সমাজ আবার পিছনে আবার কি কয়? আমি চিন্তা করছি যদি উপরে উঠবো না নিচে নামবো, যেহেতু 5,000 কইছে তাহলে উপরে যাবো না নিচে আসবো, চিন্তা ভাবনা আছে। আচ্ছা যেটা কইছেন লেহেন বলেন, ওটা বলেন, আর যার আবু সামা আছে তাড়াতাড়ি দোয়া করে দেন। এখন বিষয় হলো কি ভাই,
মানে এক এক সময় এক একজনের পরিস্থিতি এক এক রকম, মানে এটা মানে আমি যেটা আমার প্ল্যাটফর্ম থেকে বলতেছি, মানে টাকা ধরা তো যেমন তেমন, মানে এটা কিন্তু চিন্তা করতে হয়। আপনারা মাইন্ড করেন না, হয়তো আপনাদের এলাকার পরিবেশ আমি জানি না, কারণ সাইম ভাইয়ের অবস্থা আমি সঠিক জানি না, মানে হয়তো গত বছর বেশি দিছে, এবছর তার পরিস্থিতি কি আছে সেটি ভালো জানে। হ্যাঁ, মানে তার যদি টোকার মাধ্যমে আমি যদি বুঝতাম যে না বাড়ানো যাবে, তাহলে আমি বাড়াইতাম। আমি বেশি কিছু করিনি, আমি 8টা জান্নাতের জন্য 8,000 টাকা। হুজুর ওরা না কয় যে সইছে আছে না চাচা আইনে যে টেহা রেখে দিলাম 3 লাখ প্রধান অতিথি 3 লাখ টাকা আইনা দিছি আর আঙ্গুর দেওয়া লাগবো না কি করে তাড়াতাড়ি 3 লাখ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রধান মাশাআল্লাহ। অতিথি 3 লাখ টাকা দিব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বিষয়টা তাহলে আপনারা ডিসকাস করেন। মানে সাইম ভাই তাহলে আর কিছু করুন না থাক হ্যাঁ, থাক। যদি আপনি বুঝে পাঠাবেন। পিছনে যে আমাদের হাজি অনেক ধনী মানুষ হয়েছে কো হাজি সাহেব, যাবো সব আমার জন্য গরিব মানুষ। হ্যাঁ আচ্ছা হাজি সাহেব আপনার মুখ দিয়ে বলেন, যা আছে কপালে কথা ও সকালে কোন দেন কলম দেন, কলম দিয়ে রে কটা দেবো? দেন আমার কাছে দেন, আপনি দেন। দেন তো একটু। ও টাইম শেষ হলো সাহেব ভোট দিয়ে ওটা দেন, সাইমবার 10 ভোট দিয়ে ওটা দেন। ফোর দি যাইতেছে রে হাজার অন্ত জালাই জালাই হুজুর, পাওয়াঙ্গ এটা নিচ্ছে না চলে। আমরা সম্মান দিলাম এটা থাকুক আর আবু আমার 10,000 লিখে দেন। না কয় হ্যাঁ, হ্যার 10,000 5,000 10,000 5,000 আর টাকা মেলা কামাইবেন, 10,000 দিবেন। 5,000 আমি তো আচ্ছা, আপনাদের কাছ থেকে আচ্ছা, দাবি করি, হাজি আবু আজকে সাহেব করছি। 5,000 ঠিক আছে হ্যাঁ? এই হাজি আবু সাহেব 5,000 লেখেন লেন তাড়াতাড়ি শেষ করেন। দেন। দেখবো এনা বলে এক সপ্তাহের মধ্যে নেনাক পড়ে আইবে জায়গা রেস্টারি করবো জায়গা তো হাজি হয়ে সাহেব। গেছে গা সাইম স্যার 10,000 8,000 লেখছো তো থাক 10,000 8,000 দিবে কা তুমি 10,000 মিল করে দিবে 10,000 এই 10,000 সাইম 10,000 এটা কত? ওটা পাসি 5,000 আবার কত? লেন 5 লেখেন। হুজুর মহিলার একটা আবদার জানাইছে, একটা ঘটনা ভাত আছে শেষ করা হয়েছে। মহিলারা ওরা তো ওই মহিলারা কমিটির লোক বলছে না যে মনে হবে আপনারা দর্শক যদি চান তাদের এখানে আমি অস করবো। তার চাইতাছে এনে 10 করে যদি ভাই আমার কথা বলেন না, যদি কমিটি বলতো যে হুজুর আরো 2 ঘন্টা সমস্যা নাই, কি করে? এনে 10 লেখে বইলা দেন যে 10ই করছি। আচ্ছা সাইম ভাইয়ের 10,000 টাকা জোরকান মারবা। এই যে 8 বাইট দিলাম, এই যে 10 তা আছে কপালে, মানে আরেকটু বাড়লে মনে হয় আরেকটু হবো। তোর আমরা দুইটা বড় হইছে না, দুইটা ওই যে দুইটা ইন্দুরের লাগাল তার হইছে, কেডা ওই যে দুইটা ইন্দুরের লাগাল তার হইছে 8টা বার চাইবো। আচ্ছা সব দিছে মেলা কেউ কথা না বলি, দীর্ঘ সময় আলোচনা করেছি। আমার কথায় আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আলোচনা হয়তো ফিনিশিং দিতে পারলাম না, যেহেতু দীর্ঘ রাত হয়ে গেছে, রাত 1:30টা, মনোযোগ করতে হবে, তবারক নিতে হবে, আমার বাসায় যাবেন ঘুমাবেন। হ্যাঁ হাজি সাহেব 5,000 টাকা। লিডন হ্যাঁ ওই যে এক বাইশটা চার হইছে, কই বাইসতে গো? ওই যে খারাপ লিটন লিটন বাইসতে গো? সাইড দিয়ে মুখে গো লিটন বাইসতে? নাম বলা তাদের পরে গলি কামো বলা। আমাদের গ্রামে আমাদের একটা বাইসতে আছে, মানে সবারই বাইসতে। আর ও করি তো তোর নাম কি? আমার নাম বাইসতেই। না বাইসতে যেহেতু কা বলেছি। হ্যাঁ বড় ভাই আছে তো, বড় ও আচ্ছা 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 ঠিক পুরো আছে। করে দেন তো। হ্যাঁ এটা ভালো, ভাইয়ের সাথে পরামর্শ সুন্দর কথা বলছেন। আচ্ছা আর আর কেউ যদি আমার মধ্যে দিয়ে থাকেন খুব দ্রুত দিন, আর আমরা এখন একসাথে সবাই তব করি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা তওবা করব এবং মোনাজাত করে বিদায় নেব। পানি খাইবেন না দেন। পানি খান হুজুরের গলা হুকাইব না, হালকা না। আপনাদের। আমি আমার তামিল কম। পানি খাইতে পারে। প্রিয় দর্শক আপনাদের আমার কথা ঠিক হবে না কোন খালি সমাপ্তি ঘোষণা করো। হ্যাঁ? তবে হুজুর ওয়াজ কিন্তু হইল না আজকে।
কামাই করার এত পরে কামাই করলাম না, কিন্তু ও আসছো না পারি নাই। ভাই কথা কথা একটা বলি, আপনারা সত্য মানে আপনাদের কাছে আমি একটা বিচার দিই, আপনাদের কাছে আমাদের তো কালেকশনের দরকার ছিল না আমাদের। দর্শক ভাই, আমি আপনাদের কাছে একটা বিচার দেবো, আপনারা শুনবেন, আপনারা রায় দিবেন, মানে কি কথাটা হয়। আমার লাইফে আমি যতগুলো মাহফিল করছি, আমার লাইফে বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াজ করে যদি মাহফিল মানে ভিজে ফেলাই কান্দায়া, যদি টাকা না তুলি, কমিটিকে আমাকে বিদায় দেবো। এই হুজুর টাকা উঠাবেন আমার ঘরে, অতিথিরা কত দিচ্ছেন? অতিথি টাকা দিতে আমাকে কমেন তো আগে, আমার তো আসার সময় যে কইতেছি তো টাকা তোলা লাগবো। ঠিকই আছে। যদি আপনারা বলতেন যে হুজুর দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করায় আপনি ওয়াজ করবেন, আপনার কালেকশন, তাহলে তো টেনশন, আমি শুধু ওয়াজই করে দিতাম। যখন যখন যে কোনো বক্তাকে আপনারা যখন বলবেন যে কালেকশন করতে হবে, তখন বক্তার ভিতর কাজ করে যে আমি কিভাবে টাকা তুলবো। এটা কিন্তু আমি না, যে কোনো বক্তা। হ্যাঁ, দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করলে সবচেয়ে ভালো হতে পারে। আচ্ছা, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. شفاعة اللهم آمين. ربنا ربنا يا মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, হায় হায় মাফ কইরা দাও মা বাবারি সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকিয়ে আমরা তোমারে, আল্লাহ গো মালিক। এই গভীর রাত্রে আল্লাহ, রাত 1টার পরে তোমার শাহী দরবারে আল্লাহ ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো দুই করে হাত বাড়াইছে। আল্লাহ গো, সম্মানিত হাজী সাহেব সভাপতি সহ আল্লাহ মসজিদের কেশিয়ার সদস্যবৃন্দ, এলাকাবাসী, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আল্লাহ গো আমাদের পাশেই আল্লাহ শেষ আমার ঠিকানা কবরস্থান। আল্লাহ কবরস্থানের পাশে দাঁড়াইয়া তোমার কিছু পাগল আল্লাহ মজলিসের প্যান্ডেলের ভিতরে বসিয়া আল্লাহ গো মুখে হাত বাড়াই আমির আমির করতে আল্লাহ অনেকে কষ্টের টাকা দাঁড়ি করে দোয়া চাইছে, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ দাদার জন্য, কেউ দাদির জন্য, কেউ নানার জন্য, নানের জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী। ও মাবুদুর রে, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী বিদায় দিয়েছে আল্লাহ গো, খাস করে আল্লাহ আমাদের মধ্যে অনেকের জন্ম দুঃখী মা নাই
অনেকের বাবা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিড়া বাড়ি বাচ্চার আল্লাহ যে যেখান থেকে বিদায় নিছে আল্লাহ গো, খাস করে এই কবরস্থানে আল্লাহ যতগুলো মায়াত রয়েছে গো, আজকে তাদের উসিলা করিয়া মনোজাতের উসিলা করিয়া রে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। গোলার বোঝা মাথায় নিয়া কান্তাসি মাফ কইরা খাই মাপ কই রাদাও মাবুদ মাওলায়া হে ইলাহি মাবুদ রে, খাস করে মাবুদ রে এই কবরস্থানের ভিতরে অনেক মায়াত রয়েছে, জানি না কোন খবরটা কোন হালত রয়েছে। আমরা মোনাজাতে হাত বাড়াইছি আল্লাহ, মোনাজাত শেষ করে তবারক নিয়ে যে যার বাড়ি বাড়ি চলে যাব, কিন্তু আমাদের পাশে কবরস্থান আল্লাহ কত মানুষের নায়িকা দিছে, একটা মানুষ বাড়ি যাইব না আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত জানাই সেই কবরবাসীর আর বাড়ি যাই না গো, তুমি তাদের কবরে আর আযাব দিও না। ও মাবুদ রে, আজকের মাহফিলের দ্বিতীয় করে শোনা বড় বন্ধুবার আল্লাহ রফিকুল ইসলাম জীবন প্রতিবন্ধী আল্লাহ গো, অত্যন্ত সুন্দর ঘন্টা আলোচনা করে আজকের মাহফিল আমার পাশে বসে সারাটা মাহফিল আলোচনা শুনলো আল্লাহ। মাবুদ রে, তুমি তার কবুল করে নাও, শারীরিক সুস্থতা দান করিয়া দাও আল্লাহ, দিনের প্রতি কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এলাকার ইমাম মুয়াজ্জিন সহ হাজীগণ সহ মুরব্বি বাবারা যতগুলো মানুষ যুবকেরা আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ, বিশেষ করে পর্দানিশী মাহবুবেরা হাত বাড়াইছে আল্লাহ। আমি মাহবুবদেরকে কি দিয়া বিদায় দেব আমার মন মানে না রে আল্লাহ, আমার মাহবুবদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আমার মাহবুবদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ। যে মাহবুবের যে যে উদ্দেশ্য হাত বাড়াইছে প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করে দাও, যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ। যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ গো, প্রত্যেকের মনের থেকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করছে একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলার মঞ্জুর করিয়া নাও। আমার সায়েম ভাই অত্যন্ত কষ্ট করেছে আল্লাহ, এই মাহফিলের জন্য অত্যন্ত শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে আল্লাহ গো। আমার সায়েম ভাইরে কবুল করে নাও, এই দিনের খেদমতকারী হিসেবে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যতগুলো মাহফিলের জন্য যতগুলো মানুষ দান করছে আল্লাহ, যতগুলো মানুষ শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তোমার কাছে দরখাস্ত জানাই প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাবে কইরা দাও আল্লাহ। সবাইকে নামাজ আল্লাহ বানায় দাও, দিনের পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও। যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জীবনে তুমি জারি করিয়া দিও লা ইলাহা